আমি জর্দাটা রান্না করছিলাম, রান্না করার পরে এটাকে ঠান্ডা হইতে দিচ্ছি। একটু যখন ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে এটা আমি সারা বছরের জন্য চাল কুমড়োর মোরব্বা বানায় রাখি। তো এই যে শুধু এটা আমি জর্দায় ব্যবহার করি মোরব্বাটা। জর্দায় কিন্তু মোরব্বা না দিলে একটু ভালো লাগে না। এজন্য আমি সারা বছর যখন মিষ্টি কুমড়ার সিজন আসে তো মানে একবারে বাড়তি হয়ে গেছে, চুন ধরে গেছে, ওরকম চাল কুমড়া দিয়ে মোরব্বাটা বানাই সারা বছরের জন্য। আর এখন যেহেতু আমার পেস্তা বাদাম নাই, তো আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি জর্দার মধ্যে। তারপর হচ্ছে আমি বেবি সুইটস আগেই ভাজছি, ভেজে তো পাউডার দুধ আর হচ্ছে পাউডার দুধের সাথে একটু ঘি মিক্স করে ডিপে রাখছিলাম যাতে একটু শক্ত হয়। আমার বাসায় দুধ নষ্ট হলে আমি ওগুলা কিছুই করি না, সুন্দর করে ওগুলা দিয়ে বেশি করে বেবি সুইটস বানায় রাখি, যেহেতু আমি সবসময় আমার এই নাস্তাগুলো বানানো লাগে। মিষ্টিটাও করছি পাউডার দুধ দিয়ে, তারপর হচ্ছে ঘি দিয়ে একটু মিশা ডিপে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে পাউডার দুধ ঘি দিয়ে তাও একটু ডিপে রেখে শক্ত করছিলাম। আর এগুলো হচ্ছে এখন জর্দার উপরে দিব। আর এগুলো ঘি দিয়ে মাখা, তো যখন খাওয়ার সময় মানে মুখে পড়বে তখন অনেক ঘ্রাণ, আর ঘিয়ের ঘ্রাণটা থাকে, খেতে অনেক ভালো লাগে। জর্দাটা আমি খুব স্পেশাল করে বানাই, এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। এর হচ্ছে আমি একটা রাইস ডিশের মধ্যে এটা রাখছি, রেখে এই যে সুন্দর করে জর্দাটাকে সাজাইছি। আমার বাসায় সব সময় এর মোরব্বাটা আর বেবি সুইটস থাকে। আর হচ্ছে আমার পেস্তা বাদাম শেষ, এজন্য আমি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে আজকে এই জর্দার মধ্যে দিচ্ছি। কারা কিভাবে রান্না করে জানি না, তবে আমার কাছে এভাবে জর্দাটা করলে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর, খেতেও হেভি টেস্ট। এখানে আগে আমি কি করেছি, যে চাষি সুগন্ধি যে পোলাও চালটা আছে এটা জর্দার কালা দিয়ে আগে একটু রান্না করে ফেলছি, করার পরে ঘি চিনি সব কিছু দিয়ে তারপরে ভাতটাকে চিনি দিয়ে মিষ্টি করছি, করার পরে একটু ঠান্ডা হয়েছে, তারপরে মোরব্বা, বেবি সুইটস, বাদাম হচ্ছে পাউডার দুধের এই জিনিসটা আমি এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই ঘি নামানোর একটু আগে দেওয়া লাগবে যাতে ঘি ঘ্রাণটা থাকে, আর এই কারণে কিন্তু জর্দাটা অনেক খেতে ভালো লাগে। আর এই পাউডার দুধের সাথে ঘিটা মিক্স করে একটু ফ্রিজে রেখে দিলেই কিন্তু এরকম দলা বেঁধে যায়, আর তখনই এটা জর্দার সাথে মিক্স করলে অনেক ভালো হয়। টাটা।